নমস্কার, স্বপ্নের জয়ন্তী ব্লকে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, চানা আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। চানা আলু তরকারি করব জলখাবারে। পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ব্লকের সঙ্গে থাকুন আর চলুন এবারে চানাটাকে ঢেলে নেব। চানা সিদ্ধ হয়ে গেছে, গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি দুধ, ফোড়নে দিচ্ছি সবুজ একটা এলাচ, দুটো গোলকি আর কালো জিরে। এখন দুধ গরম হয়ে গেছে, দুধ গরম হয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ফ্রিজে দিয়ে দিব দুধটা। দুধ রেখে দিলে এখানে দই রাখা আছে। কাঁচামরিচটা দিয়ে রান্নার সঙ্গে সঙ্গে তারপরে ধুয়ে নিচ্ছি। তারপর শুকিয়ে গেছে, তারপরে তুলে নেব। 2-3 দিন কাপড় ধুয়ে নেয়, জমা হয়ে গেছে। বেডশিটগুলো দিয়ে দেবো। ধুয়ে হয়ে গেছে, এবার শুকান নিলে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার টমেটোটা কেটে দিয়ে দেবো। দেখুন, দুটো ছোট সাইজের টমেটো কেটে নেব, কিছু কিছু করে, জলদি গলে যাবে। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুন কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি। এই দেখুন, মশলা কষে নিয়েছি। এবার দিয়ে দেবো চানা আলু সিদ্ধ। দিয়ে দিচ্ছি জল। চাদরগুলো দিয়ে দিলাম বাইরে, আকাশ তো খুব ঢাকা, হাওয়া লাগলে শুকিয়ে যাবে, হালকা হালকা হাওয়া দিলে শুকিয়ে যাবে। ছোলা রেডি, এবারে খাবার দিয়ে দেব কর্তা বাবুকে। চারখানা রুটি দিয়ে দিলাম, উপর থেকে দই দিয়ে। আর চলুন আমার কর্তাকে খেতে দিয়ে দিই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট, ব্লগ ভালো লাগে থাকলে।